This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্রেনে করে এবার কেদারনাথের দুয়ারে কর্ণপ্রয়াগ থেকে ঋষিকেশ পর্যন্ত চলবে ট্রেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 2026 সালে ট্রেনে করে কেদারের খুব কাছে পৌঁছানো যাবে। চারধাম রেল প্রকল্পের মধ্যে কর্ণপ্রয়াগ লাইনের কাজই প্রথম খুলে দেওয়া হবে। ভারতীয় রেল সূত্রের খবর, শুধু চারধাম রেল প্রকল্পই নয়, দেশ জুড়ে আরও বেশ কয়েকটি চ্যালেঞ্জিং রেল প্রকল্পের কাজও একেবারে ঠিকঠাক চলছে। ভারতীয় রেলের 5 ইঞ্জিনিয়ারিং মার্ভেল চাইলে কেদার যান বা হিমালয়ের ঘরে ভারতীয় রেল সমস্ত জায়গাতেই পৌঁছে দেবে আপনাকে। এই মুহূর্তে দেশে 100রও বেশি নতুন রেল প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে রেলের প্রায়োরিটি 5টা চ্যালেঞ্জিং প্রজেক্ট। প্রাকৃতিক প্রতিকূলতা জয় করে রেল ছোটানোর প্রকল্প। দুনিয়ার সেরা প্রযুক্তিবিদরা যে 5 পরিকল্পনাকে বলছেন 5 ইঞ্জিনিয়ারিং মার্ভেলস অফ ইন্ডিয়ান রেল। রেল মন্ত্রকের কর্তাদের কথায় এই 5 প্রকল্প সবসময় কেন্দ্রের কাছে টপ প্রায়োরিটি, কারণ এগুলোর সঙ্গে জাতীয় নিরাপত্তা যেমন জড়িত, তেমনি দেশের প্রত্যন্ত দুর্গম অঞ্চলের সঙ্গে নিয়মিত যোগাযোগের জন্য এই সব রেল প্রকল্প লাইফলাইনের মতো। এই তালিকায় রয়েছে উধমপুর শ্রীনগর বারামুলা রেলপথ, বিলাসপুর মানালি লেহ রেল প্রকল্প, সেবক থেকে রংপো হয়ে নাথুলা, জিরিবাম ইম্ফল রেল সংযোগ, ভালুকপং থেকে তাওয়াং রেলপথ। জম্মু কাশ্মীরে চন্দ্রভাগা নদীর ওপর তৈরি হয়েছে চেনাব ব্রিজ, পৃথিবীর উচ্চতম রেল সেতু। ইতিমধ্যেই এই সেতুর ওপর দিয়ে ইঞ্জিনের ট্রায়াল রান হয়ে গেছে। প্রকল্পের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়াররা বলছেন, উধমপুর শ্রীনগর বারামুলা রেলপথের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ এই রেল সেতু। আইফেল টাওয়ারের চেয়েও 35 মিটার বেশি উঁচু এই সেতু দিয়ে ট্রেনে যাওয়া মানে হাত দিয়ে মেঘ ছোঁয়ার অনুভূতি। গ্লোবাল রেল নেটওয়ার্ক কংগ্রেসের বিচারে এই প্রকল্প সারা দুনিয়ার সবচেয়ে চ্যালেঞ্জিং রেল প্রকল্পগুলোর মধ্যে একটা। হিমালয়ের দুর্গম পীর পঞ্জাল পর্বতশ্রেণী ফুঁড়ে এগিয়ে গেছে রেল লাইন। 2024 ফেব্রুয়ারিতে এই প্রকল্পের একাংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কাজ সম্পূর্ণ শেষ হলে গোটা দেশের সঙ্গে রেল নেটওয়ার্কে জুড়ে যাবে কাশ্মীর ভ্যালি। ভারত চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতির কথা মাথায় রেখে সেবক থেকে রংপো রেল প্রকল্প হাতে নিয়েছিল রেল। বাংলার সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত রেল সুড়ঙ্গের কাজ শেষ, যার হাত ধরে এই প্রথম রেল মানচিত্রে ঢুকেছে সিকিম। রংপোয় রাজ্যের প্রথম রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে। সেবক থেকে রংপোর মধ্যে একাধিক টানেল, 45 কিলোমিটার রাস্তায় 14 টানেল। সবচেয়ে লম্বা টানেলের দৈর্ঘ্য 5.27 কিলোমিটার। অত্যন্ত প্রতিকূল এলাকায় টানেল নির্মাণ। পাহাড়ি পথে ধস আটকাতে NATM প্রযুক্তির প্রয়োগ। অস্ট্রিয়ার এই প্রযুক্তিতে সিমেন্ট দিয়ে মুড়ে ধস আটকানো হয়। এই রেলপথের দৈর্ঘ্য বাড়িয়ে চীনের ঘাড়ের কাছে নাথুলা পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এজন্য সমীক্ষার কাজও শুরু হয়েছে। ভৌগোলিক পরিস্থিতি আর প্রতিকূলতায় বারবার ধাক্কা আসছে। কঠিন লড়াই, তবু ফাঁক রাখছেন না ইঞ্জিনিয়াররা। সেবক রংপো রুট চালু হয়ে যাওয়ার পর নাথুলা পর্যন্ত রেল সংযোগ তৈরিতে আরও বছর 4 সময় লাগতে পারে। তবে সেটা হয়ে গেলে চীনের উপর চাপ কয়েক গুণ বেড়ে যাবে। LACর অন্য পারে চীনও রেলপথ তৈরি করছে। ভারতের পাল্টা জবাব হতে চলেছে নাথুলা। নাথুলার পাশাপাশি অরুণাচলের ভালুকপং থেকে তাওয়াং রেলপথও রেলের কাছে অন্যতম চ্যালেঞ্জিং প্রজেক্ট। ভালুকপং থেকে তাওয়াং সড়ক পথে 285 কিলোমিটার, রেলপথে সেই দূরত্ব কমে দাঁড়াবে 166 কিলোমিটার। টানেলের ভিতর দিয়ে 142 কিলোমিটার রেলপথ যাবে। সমুদ্র তল থেকে 3500 মিটার উচ্চতায় তাওয়াংয়ের অবস্থান সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ। বহু বছর ধরেই তাওয়াংয়ে চীনের নজর। তাওয়াংয়ে চীন আগেও হানা দিয়েছে, পরেও দেবে। এটা ধরে নিয়েই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও সেখানে রেলপথ তৈরির সিদ্ধান্ত হয়েছে। 5 ইঞ্জিনিয়ারিং মার্ভেলস, ভারতীয় রেলের সবচেয়ে চ্যালেঞ্জিং 5 প্রকল্প, যা বাস্তবায়িত হতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেই জানাচ্ছেন রেল বোর্ডের কর্তারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।